সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সমস্যা আমাদের জীবনের প্রত্যেকের থাকে, কিন্তু আনন্দের বিষয় কি জানেন তো, যদি সেই সমস্যা থেকে আপনি বের হওয়ার উপায়টা জানেন, সেই শক্তিটা যদি আপনার মধ্যে থাকে, সেই কনফিডেন্সটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে যখন সমস্যা থেকে আপনি বের হতে পারবেন তখন নিজেকে জয়ী বলে মনে হবে। এই জয়ের আনন্দ কিন্তু অবশ্যই আপনারা পান যখন আপনারা পৌঁছে যান এনবিপি উরানি আর্বুদা রিসার্চ সেন্টারে। আজকে আরো একবার আপনাদের জন্য আপনাদের প্রত্যেকের বেশ কিছু সমস্যা নিয়ে কথা বলবো, এবং তার মধ্যে আমরা সাধারণত চেষ্টা করি যে সমস্যাগুলো আমাদের ঘরের সমস্যা, আমাদের প্রত্যেকের সমস্যা, বেশি শতাংশের মানুষের সমস্যা, সেরকম কিছু সমস্যাকে আমরা নির্বাচন বা বেছে নেওয়ার চেষ্টা করি এই অনুষ্ঠানগুলোতে আলোচনা করার জন্য। কারণ আপনারা যেন জানতে পারেন, বুঝতে পারেন যে এই সমস্যার ট্রিটমেন্ট অবশ্যই এনবিপিতে রয়েছে, এবং এই সমস্যার ট্রিটমেন্ট করে মানুষ মারাত্মক রকমভাবে উপকৃত। সেরকম একটি সমস্যা পেটের সমস্যা। আজকে আমরা হাইপার অ্যাসিডিটি, যাদের এই সমস্যায় যারা ভুগছেন তাদের নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি একটু বলে রাখবো, যে কোনো ক্রনিক বা ক্রিটিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট হয় এনবিপি উনানি আর্বুদা রিসার্চ সেন্টারে। অর্থাৎ আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যাই হোক না কেন, তার সমাধান অবশ্যই রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের কাছে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আর্বুদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি প্রথমেই ডাক্তারবাবুর কাছে একটা অনুরোধ আছে, যে আমাদের নর্থ বেঙ্গল থেকে প্রচুর মানুষের একটা রিকোয়েস্ট আছে। সব এনবিপি চিকিৎসকেরাই অসাধারণ এবং প্রত্যেকেই সার্টিফাইড চিকিৎসক। তাদের অভিজ্ঞতা নিয়ে আমাদের কিছু বলার নেই, কিছু প্রমাণ করার নেই। তাও কোথাও মানুষের মনে ডক্টর বি শর্মাকে নিয়ে একটা সফট কর্নার রয়েছে, যে নর্থ বেঙ্গলে কি ডাক্তারবাবু আসবেন না, নর্থ বেঙ্গলের মানুষদের কি ভুলে গেলেন? তো কি শুনবো তাদের জন্য? না, এরকম একদমই নয়। আমি আমাদের অ্যাকচুয়ালি এতগুলো চেম্বার রয়েছে, সব জায়গায় যাওয়াটাও আমার সম্ভব হয় না। কিন্তু হ্যাঁ, আমি প্রত্যেক চেম্বারই 2 মাস অন্তরে কিন্তু একবার করে ভিজিট করি। যেরকম এখন আগামী শনিবার দিনে আমি মালদায় থাকবো, আর আগামী রোববার আমি রায়গঞ্জে থাকবো। তো ঠিক ওই রকমই আমি যতই আমাদের চেম্বার হোক না কেন, সব জায়গায় কিন্তু আমি ভিজিট করি। আর নর্থ বেঙ্গলের জন্য যদি আপনি বলেন, তো আগামী শনিবার রোববার আমি নিজেই মালদাতে শনিবার আর রোববার দিনে রায়গঞ্জের চেম্বারে থাকছি। একদম, মানে মালদা এবং রায়গঞ্জ, নর্থ বেঙ্গল একদম শুরুর প্রথম দিক, সেই দিকেই কিন্তু প্রথমে ডক্টর বি শর্মা থাকছেন। অবশ্যই শিলিগুড়ি, কোচবিহার বা গঙ্গারামপুরের বন্ধুরা রাগ করবেন না, অভিমান করবেন না। ওখানেও কিন্তু হয়তো কয়েক সপ্তাহ পর ডাক্তারবাবু নিজে আবার আপনাদের জন্য কিন্তু পৌঁছে যাবেন। তবে প্রথম বন্ধু পৌঁছে গিয়েছেন স্টুডিওতে। কে আছেন দেখবো? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার, আচ্ছা। নর্থ বেঙ্গল বলতে বলতে নর্থ বেঙ্গলের ফোন। বলুন দিদি ভাই, কি সমস্যা নিয়ে ফোন করলেন? মানে আমি আমার দিদির ব্যাপারে বলছি। হ্যাঁ বলুন। মানে ওর হচ্ছে অডিশন ডিজিজ প্রবলেম। কি প্রবলেম? অ্যাডিশন ডিজিজ। আরেকবার বলুন। অ্যাডিশন ডিজিজ। আচ্ছা। আর পেশেন্টে যেটা বয়স কত? বয়স 26 বছর। 26 বছর। আর এই সমস্যাটা কতদিন ধরে আছে? 2018 থেকে। 2018 থেকে। তার মানে প্রায় উনি 6 বছর ধরে এই সমস্যাটা রয়েছে। তার জন্য কোনো ডাক্তারকে দেখানো হয়েছে? হ্যাঁ, দেখানো হয়েছে। তারা কি বলেছে? এটা ভালো হবে না, তাই তো? না, হ্যাঁ, এই কথাই বলেছে। এক্স্যাক্টলি। দেখুন, আপনি যে প্রবলেম নিয়ে ফেস করছেন, যে ডিজিজ নামটা বললেন, এটা কিন্তু আপনি মডার্ন মেডিসিন ভালো হতে পারবেন না। যে কারণের জন্য আপনাকে জিজ্ঞেস করলাম, লাস্ট 6 বছর ধরে আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন তারা কিন্তু ভালো করতে পারবে না, পরিষ্কার বলে দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আপনি ওষুধ যে খাওয়াচ্ছেন, মনে শান্তি করার জন্য ওষুধটা খাওয়াচ্ছেন, কিন্তু এটা করলে কি সত্যি রুগী ভালো হবে? হবে না। তো আপনাকে সাবস্টিটিউট যখন ভালো হবে না, তখন ওই রাস্তাটা বন্ধ করে অন্য পথ আপনাকে চুজ করতে হবে, যেখানে আপনি পুরোপুরি সম্পূর্ণভাবে ভালো করতে পারেন। তো আয়ুর্বেদ কাছে কোনো এরকম রোগ নেই, কোনো এরকম ডিজিজ নেই যেটা ভালো হয় না। ঠিকভাবে যদি চিকিৎসা করা হয়, ঠিকভাবে যদি চিকিৎসকরা যদি আপনার ডায়াগনোসিস করে যদি আপনার ট্রিটমেন্ট করা হয়, তো সত্যি সম্ভব আছে যে কোনো রোগকে আপনি ভালো করতে পারেন। আগামী রবিবার আমাদের কুচবিহারে চেম্বার আছে, ডক্টর ঘোষাল থাকবেন ওখানে। আমি বলবো আপনাকে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, আর সেটা সামনে রোববার দিন গিয়ে ওনাকে দেখান। 6 বছর ধরে আপনি যে চিকিৎসাটা করেছেন, সেখানে ওনার আপনার কাছে কী কী রিপোর্ট রয়েছে, সমস্ত কাগজপত্র রিপোর্টগুলো নিয়ে এসে দেখান। আমি কথা দিচ্ছি আপনাকে, নির্দিষ্ট একটা টাইম আসার পর আপনি চেঞ্জেস দেখতে পারবেন ডে বাই ডে। কীরকম আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন পেশেন্টের ইমপ্রুভমেন্ট কীরকম হচ্ছে, আর আপনি রিপোর্টেও দেখতে পারবেন যে পেশেন্টে আগে থেকে কতটা কি ভালো হতে পারছেন, তাই না?
একদম, তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। অর্থাৎ নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু এই শনি আর রবিবারে সর্বত্র চেম্বার পাচ্ছেন, শিলিগুড়ি কোচবিহারও পাচ্ছেন, মালদা রায়গঞ্জ চেম্বার পাচ্ছেন। তাই নর্থ বেঙ্গলের সমস্ত বন্ধুদের আমাদের তরফ থেকে অনুরোধ, যারা এতদিন ধরে আমাদের কাছে বারবার জানতে চাইছিলেন নর্থ বেঙ্গলে কবে চেম্বার রয়েছে, তাদের বলবো এখনই স্ক্রিনে দেওয়া আমাদের হেল্পলাইন নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 ফোন করুন, কথা বলুন এবং কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। দমদম ক্যান্টনমেন্ট থেকে বলুন কি সমস্যার জন্য ফোন আমার করলেন? কদিন ধরে দেখছি আমার কপালে দুপাশে না একটু ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। কপালের দুপাশে। ওকে, কোন জায়গায় হচ্ছে? কপালের দুপাশে একটা ব্যথা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, তো এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন আপনি? না, দেখানো হয়নি। আচ্ছা। তবে একটু ব্যথাটা না কদিন ধরে আমি ভাবলাম যে হয়তো কমে যাবে, কিন্তু সেটা এখনো পর্যন্ত কমেনি। আচ্ছা আচ্ছা, ব্যথাটা রয়ে গেছে। আমি আপনাকে বলছি, বিশেষ করে একটু রোদ লাগলে আরো ব্যথাটা হচ্ছে। এটা মাইগ্রেনের সমস্যার জন্য হচ্ছে। দেখুন, আপনি হয়তো ডাক্তারকে দেখাননি বা ডাক্তারকে দেখালেও তারা আপনাকে একটাই কথা বলবে, যেটা হচ্ছে আপনাকে কন্টিনিউ হয়তো মেডিসিন খেতে হবে বা হয়তো শুনতে পেন হবে। কিলার খাওয়ার পর ব্যথাটা কমে যাবে, কিন্তু এটা ট্রিটমেন্ট হলো না। আমি বললাম না, প্রত্যেক রোগের আপনার ডায়াগনোসিস ঠিক করা উচিত, প্রত্যেক রোগের আপনার ওষুধ নেওয়া উচিত, তারপরে আপনি ভালো হবেন। তো আপনার মাইগ্রেনের যে সমস্যাটা, যেটা রোদে আসার পরে কিন্তু আপনার মাথা যন্ত্রণা বেড়ে যায়, তো এখানে আপনাকে বলবো রোদেও আপনাকে থাকতে হবে আর কাজও করতে হবে, ব্যথা থেকে মুক্তি পেতে হবে। কি করতে হবে আমি বলবো আপনাকে, আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেখানে এসে ফার্স্ট আপনি ভিজিট করুন। সেখানে প্রপার আমরা কিছু রিপোর্ট করাবো, রিপোর্ট করে আপনাকে প্রথম বলবো কি আপনার সমস্যাটা কোন জায়গায় রয়েছে, ঠিক করার পর আবার সেই রিপোর্টটা করবো, সেটাও দেখাবো কতটা আপনি সুস্থ হলেন, ঠিক না? এর সাথে সাথে আপনাকে একটা কথা আর বলে দিই, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা চিবিয়ে আপনি জল খান। আর খুব বেশি বলবো কি ফ্রিজে জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, দই, কলা এর থেকে একটু দূরে থাকবেন। আর একটা ব্যায়াম দেখাচ্ছি, এই ব্যায়ামটা অবশ্যই করুন, যেটা হচ্ছে লোম বিলোম। এক নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে আপনি নিঃশ্বাসটা এই নাক দিয়ে ছাড়বেন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে এই নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন। এই প্রাণায়ামটা এক আপনি মিনিট। প্রতিদিন 5 বার করে করবেন, ঠিক না? কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি ভদ্রেশ্বর থেকে মায়া পাঁজে বলছি। ভদ্রেশ্বর থেকে বলুন কি সমস্যা? হ্যাঁ, আমার হাজবেন্ডের একটু পিএসএ রিপোর্টটা 1 বছর আগে 7 ছিল। হুম সেটা উনি ট্রিটমেন্ট করেছিলেন নিউরোলজিস্টকে দেখিয়ে। হুম এখন তারপরে মাস 3-4 করবার পর উনি হোমিওপ্যাথিক করেছিলেন। হুম এখন আবার বেড়ে গেছে পিএসএ রিপোর্টটা, হুম 7 থেকে এখন 12 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি চিকিৎসা করার পরও কিন্তু আপনার রিপোর্টটা বাড়ছে। তো দেখুন, আপনাকে শুনুন, বলি সব শুনুন, থেকে শুনুন, আগে হুম। কি আপনার যে রিপোর্টটা যেটা প্রিভিয়াস ছিল আর আফটার ট্রিটমেন্টও কিন্তু আপনার রিপোর্টটা বাড়ছে, তার মানে আপনার রং ট্রিটমেন্ট হচ্ছে, বা হয়তো আপনি যে মেডিসিনটা খাচ্ছেন প্রপার ওয়েতে আপনার কাজ করছে না। তো একটাই কারণ আমি বলবো কি, যখন আপনার কোনো মেডিসিন যখন কাজ করছে না, তাহলে সেখানে সময় নষ্ট করে লাভ নেই। আপনি আমাদের চেম্বার রয়েছে বেলুরে, যেখানে আমি আগামীকালই থাকবো। সেখানে যদি পারেন আপনি ওই রিপোর্টটা নিয়ে কালকেই বেলুর চেম্বারে দেখা করুন, আর আমাদের ট্রিটমেন্ট করার পর আবার রিপোর্ট করবেন কতটা কি সুস্থ হয়েছেন, রিপোর্ট কি বলছে সেটাও স্টুডিওর মাধ্যমে ফোন করে জানাবেন, ঠিক না? আর এর সাথে সাথে আপনাকে একটা কথা বলে দিই, যে কোনো রোগী হোক, আপনি যে বললেন টিএসএইচ লেভেলটা আপনার না হাই হচ্ছে, দেখুন আপনাকে ওষুধ খেলে রোগ সারে না। আজকে থাইরয়েডের জন্য যে আপনি যে ওষুধটা খান, সেটা আমি একবার নেই বহুবার প্রোগ্রাম বলেছি, এটা সাপের বিষ দিয়ে তৈরি করা হয়। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই যে আপনি সাপের বিষটা আপনি খাচ্ছেন, তারপরেও কিন্তু আপনার থাইরয়েডকে ভালো করতে পারছেন না। কারণটা হচ্ছে এটা খাওয়ার পর আপনি থাইরয়েডকে কন্ট্রোল করে রাখছেন, থাইরয়েডকে নির্মূল করতে পারছেন না। তো থাইরয়েডকে নির্মূল করার জন্য চেষ্টা করুন, থাইরয়েড কী করে কন্ট্রোল হবে সেই চেষ্টা করবেন না। কেন রোগ যখন মুক্তি হয়ে যাবে না, তখন আপনার সিমটমসগুলো এমনি ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো এর উপর আপনাকে জোর দিতে হবে। একদম। আর আপনাদের জন্য প্রত্যেকদিনই কিছু না কিছু একটা বিষয় নির্বাচন করার চেষ্টা করি। সব থেকে বেশি সমস্যা আমাদের কিসের বলুন তো? পেটের সমস্যা। আরো 5টা সমস্যা থাকতে পারে, তার মধ্যে কমন সমস্যা পেটের সমস্যা। হাইপার অ্যাসিডিটির সমস্যায় আমরা অনেকেই ভুগি। কেন এই সমস্যায় আমরা ভুগি? অবশ্যই ডাক্তারবাবু থেকে শুনে নেব। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা, হাইপার অ্যাসিডিটিকে কি বলা হয়, হাইপার অ্যাসিডিটি কেন হয়, কারণটা কি, কি করে আমরা নির্মূল হব, সত্যি কি হাইপার অ্যাসিডিটির জন্য আমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, এরকম প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে অনেকগুলো থাকে। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা বলে হাইপার অ্যাসিডিটিকে যখনই আমাদের শরীরের মধ্যে ইমব্যালেন্স অফ পিত্তদোষকে যখনই ইমব্যালেন্স হয়, আর পিত্তদোষ যখন অত্যধিক মাত্রায় যখন বাড়ে,
তখন কী হয়, আমাদের ইনডাইজেশন আর মেটাবলিজমে কিন্তু খুব বড় একটা ব্যাড ইফেক্ট হয়। সে কারণের জন্য কী হয়, আমাদের হার্ট বার্ন, বুক জ্বালা করতে চালু হয়ে যায়, পেটের বাউলস ক্লিয়ার হয় না, গ্যাস অম্বলের সমস্যা হতে থাকে। দীর্ঘদিন যদি এই রোগটা থাকে তাহলে আগামী দিন সেটা কিন্তু আলসারের রূপটা নিয়ে নেয়। তো আমি বলবো কি, হাইপার অ্যাসিডিটি সমস্যাটা আমরা আজকে একটু জানতে পারলাম যখনই আমাদের শরীরের মধ্যে পিত্ত দোষ কি যখনই ব্যালেন্স হয় না তখনই কিন্তু এটা বেড়ে যায়, আর যখন খুব বেশি বেড়ে যায় তখন কিন্তু আমাদের বুক জ্বালা হতে চালু হয়ে যায়। আজকে এই সমস্যার জন্যে পৃথিবীতে আমি বলবো কি এরকম কোনো রোগ মানুষ নেই যাদের হাইপার অ্যাসিডিটি হয়নি বা ঠিক আছে। কম বেশি করে আমাদের যখনই আমরা কোনো তেলে ভাজা খেলাম বা কোনো রকমই উল্টোপাল্টা যখন খাওয়া দাওয়া হয় তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা যায়। আমরা কি করি, ওষুধ খেয়ে রোগটাকে চেপে দিই, যে কারণের জন্যই আজকে আমরা আলসার মতন সমস্যা নিয়ে যখন আপনি ইন্ডোস্কোপি রিপোর্টটা করবেন, ইন্ডোস্কোপি রিপোর্টে আমরা দেখতে পাই যেখানে আলসার হয়ে গেছে। তো এই ঘাটা আলসারটা হলো কি করে, একটা হাইপার অ্যাসিডিটি থেকে। তো দেখবেন অনেক সময় দেখবেন আপনি ডাব খাচ্ছেন বা যত কিছু আপনি খাচ্ছেন পেটটা কিন্তু পুরো জ্বলতে থাকছে আগুনের মতন, এটাই হচ্ছে হাইপার অ্যাসিডিটি। তো আমি আপনাকে আজকে এইরকম একটা টিপ বলবো যেখানে আপনি বাড়িতে বসেও কিন্তু হাইপার অ্যাসিডিটির সমস্যা থেকেও ভালো হতে পারবেন। একদম, এটা খুব প্রয়োজনীয় একটি টিপস হবে আমাদের জন্য, কারণ বেশিরভাগ ক্ষেত্রে পেটের সমস্যা নিয়ে আবার চিকিৎসকের দ্বারস্থ হব এটা আমরা খুব মানতেই পারি না, আমরা বিশ্বাসই করি না। তখন চিকিৎসকের কাছে যাই যখন পেটের সমস্যায় নাজেহাল অবস্থা বা আমার লিভারের একেবারে সত্যানাশ হয়ে গিয়েছে। তাই বলবো শুধুমাত্র টিপস তো ফলো নিশ্চয়ই করবেন, তবে শুধুমাত্র বাড়িতে বসে টিপস ফলো কিন্তু আপনার ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্টের জন্য অবশ্যই চেম্বার অবধি পৌঁছতে হবে। আসবে এই বিষয়ে, তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যালো ডাক্তার, ওদের সঙ্গে একটু কথা বলবো? একদম বলবেন, বলুন কোথা থেকে ফোন করছেন? আমি কাটোয়া থেকে বলছি, আমার নাম মিঠু দাস। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য কথা বলবেন? আমার না ওই পায়খানার মলদ্বারে না একটা মাংস পিণ্ড হয়েছে। দিয়ে মানে কিছুদিন ভালো ছিলাম ওষুধ খেয়ে, এখন না প্রচন্ড এই শীত করে থেকে এত যন্ত্রণা করছে, বসতে পারছি না, নরম জায়গা ছাড়া বসতে পারছি না। আর পায়খানা হয় না বললেই চলে, 2-3 দিন অন্তর। এটা আপনার কোথায় বাড়ি? কাটোয়া। বাড়ি কাটোয়া। তা আপনার কাটোয়া থেকে কি বর্ধমান সামনে পড়বে? হ্যাঁ, বর্ধমান কাছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আগামী শনিবার পরশুদিনই বর্ধমান চেম্বার আছে। যেহেতু আপনার সিভিয়ার ব্যথা হচ্ছে, আপনি থাকতে পারছেন না এইরকম কন্ডিশন, এখান থেকে আমি আপনাকে বলবো সব থেকে বেস্ট উপায় হেল্পলাইন নাম্বারে ফোন করে ইমিডিয়েট আপনি দেখা করুন আগামী শনিবার দিন, যেখানে আপনি 2 ডেজের মধ্যেই আপনি কিন্তু আরাম পেয়ে যাবেন, কোনো ব্যথা যন্ত্রণা ফিল করতে পারবেন না, আর ইজিলি এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন। আপনার যে সমস্যাটা রয়েছে এটা হচ্ছে হেমোরয়েডস, যাকে আমরা বলি পাইলস, অর্শ। এটা আবার ডিগ্রি থাকে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। আমরা কি বলি, ফার্স্ট ডিগ্রির মধ্যে পেশেন্ট কিন্তু বুঝতেই পারে না, সেকেন্ড ডিগ্রির মধ্যে আপনার কী হয় যে মলদাটা রয়েছে, মলদারের মধ্যে কিন্তু হালকা কিন্তু লাগতে চালু হয়ে যায়, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি। আবার থার্ড ডিগ্রির মধ্যে এই মলদার থেকে কিন্তু রাস্তায় বেরিয়ে যায়, এটা হচ্ছে থার্ড ডিগ্রি। তো এই কন্ডিশনের মধ্যে যেখানে আপনাকে বলে দেওয়া হয়েছে কি সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে, তো এটা মাথায় রাখুন কি আপনি একবার সার্জারি করার পরেও কিন্তু রোগ থেকে মুক্তি পারবেন না, বারে বারে কিন্তু আপনাকে সার্জারি করতে হবে। তো আয়ুর্বেদ কি বলে এই সমস্যাটা হেমোরয়েডস অর্শ হওয়ার কারণটা কি? অর্শ হওয়ার কারণটা হচ্ছে আমাদের মূল কারণ, যেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, যেটা আপনি বললেন 2-3 দিন ধরে পটি হচ্ছে না, বা 2-3 দিন ধরে পটি যেটা হচ্ছে খুব শক্ত মাত্রা হতে, যার ফলে কি হচ্ছে আমাদের মলদার উপরে কিন্তু প্রেশার পড়ছে। তো আমি আপনাকে বলবো আপনাকে ইজিলি যেটা আপনাকে কীভাবে আপনি পটিকে আপনি লুজ করতে পারেন আর ইজিলিভাবে আপনাকে যাতে বেরোতে পারে, এটা একটা উপায় খুঁজতে হবে। আর আমি বলবো কি আগামী শনিবার যদি আপনি দেখা করেন, সেখানে কোনো রকম আমরা সার্জারি করতে বলবো না, উইদাউট সার্জারি আপনি পুরোপুরি ভালো হতে পারবেন, নাহলে আগামী দিন এই রোগটাই কিন্তু কলনের মধ্যে ক্যান্সারটা হয়ে যাবে। আজকে কলনের ক্যান্সার হওয়ার চান্সেসটা 90% বাড়িয়ে দেয় পাইলস, ফিস্টুলা, ফিশার। একদম, পাইলস, ফিস্টুলা বা ফিশারের সমস্যায় কিন্তু আপনারা অনেকেই ভুক্তভোগী, এবং যখন সমস্যা এত ক্রিটিক্যাল তখন আপনাদের মনে হয় অপারেশন করে ফেলি, সমস্যা একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। সত্যি কি অপারেশনের পর পাইলস, ফিশার, ফিস্টুলা ভালো হচ্ছে? আপনার চেনাশোনা মানুষরা কি সত্যি ভালো আছে, দীর্ঘদিন ধরে অপারেশনের পর ভালো আছে, নাকি পুনরায় ফিরে আসছে? অবশ্যই ডাক্তারবাবু থেকে জানবো, যেহেতু আমরা হাইপার অ্যাসিডিটি পেটের সমস্যা নিয়ে আলোচনা করছি, কোথাও পাইলস, ফিশার, ফিস্টুলার সাথে পেট ওতপ্রোতভাবে যুক্ত। এই যে আমাদের দিদিভাই বললেন যে 2-3 দিন পর পর আমাকে পটি যেতে হয়, এটা একটা মারাত্মক পেটের সমস্যা, কিন্তু তিনি অবহেলা করেছেন। অবশ্যই আলোচনায় ফিরবো, পেটকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের জন্য। তবে কে আছেন দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ আমি তাপস জানা বলছি, খড়গপুর থেকে।
খড়গপুর থেকে বলুন কি সমস্যা। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার মেয়ে খাবার পরে 5 বছর বয়স, খাবার পরে বলছে পেট ব্যথা, তারপরে বাথরুম করার পরে ভালো হয়ে যাচ্ছে, আর কোনো অসুবিধা কিছু নেই। কতদিন ধরে হচ্ছে এরকম? হ্যাঁ, এটা হয়ে গেল 5-6 মাস মতো হয়ে গেল। আচ্ছা, কোন ডাক্তারকে দেখিয়েছেন আপনি? ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওষুধ খাওয়াচ্ছি কিন্তু ভালো, তারপরে আবার যেই ইউএসজি রিপোর্ট হয়েছে, সোনোগ্রাফি রিপোর্ট হলো? না, রিপোর্ট তো কোনো করা হয়নি। উইদাউট রিপোর্ট আপনার কি ওষুধ দেওয়া হলো? উইদাউট ডায়াগনোসিস হু বলে দিয়েছে আপনি যদি ওষুধ নেবেন, কি কাজ হবে না হবে সেটা কোনো কারো দায়িত্ব নেই, ঠিক না? আপনি সিম্পল ওনার একটা সোনোগ্রাফি, দেখুন বাচ্চা বয়স 5 বছর বয়স, এখন আপনি যে ভাববেন কি 40 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে ব্যথা হয়ে গেছে, ব্যথা বুড়ি খাইয়ে দাও, সেটা নয়। ছোটোবেলাতে আমরা যদি কোনো অ্যাবলা করি তাতে কি হবে, আগামী দিন সেটা কিন্তু বিরাট একটা রূপ নিতে পারে। তো আপনার এই যে পেটে ব্যথা হলো কেন, ঠিক আছে, হয়তো পটি করার পর গ্যাস্ট্রিক হতে পারে, পটি হওয়ার পর আপনার ব্যথাটা কমে গেল, কিন্তু এই ব্যথাটা যদি দীর্ঘদিন হতে থাকে, এই কোথায় গিয়ে পর্যায়ে আপনি শেষ হবে আপনার আইডিয়া নেই। তো এখানে আপনি একটা সিম্পল একটা ইউএসজি রিপোর্ট করান, আর ইউএসজি রিপোর্ট কী বলছে সেটা আপনি খড়গপুর চেম্বারে দেখা করুন। আগামী 28 তারিখে আমি নিজে থাকবো খড়গপুর চেম্বারে, মাথায় রাখবেন, 28 তারিখে আমি নিজে থাকবো খড়গপুর চেম্বারে। আপনি ওই সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে এসে দেখা করবেন। আর আমি আপনাকে বলবো, এই বাচ্চার বয়স 5 বছর বাচ্চাকে যাতে সারা জীবন ওষুধ না খেতে হয়, কি করে উনি রুটিন ওয়াইজ করে প্রতিদিন যাতে ওনার পটি হয়, প্রতিদিন ওনার পেটের সমস্যা না হয়, এই উপায়টা আপনাকে আমি বলে দেবো, যেখানে উনি ভালো হতে পারবেন। কেন ওনার বয়স কম, খুব বেশি ওষুধ আমরা দিতে পারবো না, তো ওনাকে কী করতে হবে, নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। দেখবেন বাচ্চা বয়সের মধ্যে কুরকুরে, চিপস, লেজ, হ্যাঁ, যখনই এরকম রাস্তাঘাটে যাবেন তখন কিন্তু তারা ওর প্রতি একটা একটা অ্যাট্রাকশন থাকে, ঠিক আছে, বাবা আমি লেজ খাবো, বাবা আমি কুরকুরে খাবো। তো সেখানে আপনাকে একটু বোঝাতে হবে, কেন ফলের দোকানে তো ফলও তো বিক্রি হয়, কিন্তু ওদের প্রতি এখন লোভ নেই ফলের, কি আমি অ্যাপেল খাবো বা কমলা লেবু খাবো। তো কারণটা হচ্ছে কি, আমরা সেই রকম বাচ্চাকে গাইডেন্স দিলাম না, এই কারণের জন্য তারা তার প্রতি একটু লোভিত নেই। তো আপনি একটু চেষ্টা করুন বাচ্চাকে এই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থেকে দূরে রাখা, নাহলে আগামী দিন পেটে বড় থেকে বড় রোগ হতে পারে। একদম। আর আমাদের চেম্বার কিন্তু রয়েছে, আমি প্রত্যেকটি চেম্বারের কথা আপনাদের বলে দেবো। তবে 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু ফোন করতে প্লিজ ভুলবেন না, কারণ এই নাম্বারে ফোন করেই কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার বাড়ির কাছে চেম্বারটির জন্য। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি কোথা থেকে? গড়িয়া। গড়িয়া থেকে। বলুন কি সমস্যার জন্য ফোন করছেন। সমস্যা বলতে কি, শীতকালে হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা হচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 45। আপনি এক্সরে রিপোর্ট করেছেন? রিপোর্ট করা হয়নি। আচ্ছা, তো রিপোর্টটা করান। কারণটা হচ্ছে কি, আপনি যে ভাবছেন কি শীতের জন্য আমার ব্যথা, তো শীতের জন্যে ঠান্ডা থেকে ব্যথাটা বাড়ে, কিন্তু শীতের জন্য ব্যথা নয়, ঠিক না? আপনার ব্যথা কারণটা খুঁজতে হবে। 45 বছর বয়স আপনার হাঁটুতে যদি সমস্যা হয়ে থাকে, তো সেখানে আপনার অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, অস্টিওফাইটস হতে পারে, অস্টিওপেনিয়া হতে পারে। একটা রোগ নয়, অনেকগুলো রোগ হতে পারে। তো আপনি আগে থেকে আপনি একটা এক্সরে রিপোর্ট করান। আর গড়িয়ার সামনেই তো আমাদের চেম্বার আছে, শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে, যেখানে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার করে চেম্বার হয়, ঠিক আছে? একটু যোগাযোগ করুন, আর সেই এক্সরে রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন, যেখানে আপনি পুরোপুরি ভালো হতে পারবেন। এখান থেকে আমি কোনো একটা টিপস বলবো না আপনাকে, কেন কি আপনার ব্যাপারে আমি কিছু জানি না, কেন সেই ব্যথাটা হলো। আপনার প্রশ্নের রং ছিল কি আমার শীতের জন্য ঠান্ডার জন্য ব্যথা, আরে ঠান্ডার জন্য ব্যথা না গরমের জন্য ব্যথা, সেটা তো আমরা বলবো, ঠিক না? অবশ্যই। আর চট করে আমাদের বন্ধুদের জন্য, যেহেতু পরপর ফোন ঢুকেই যাবে, আমি একটু বলে রাখি, যিনি আছেন তিনি একটু সাথে থাকবেন, আমাকে 2 মিনিট সময় দেবেন। মেচেদায় কিন্তু আমাদের চেম্বার আছে, ডক্টর এন ভট্টাচার্য থাকেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে, মালদায় পেয়ে যাচ্ছেন কিন্তু এবারে, এবং রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। একটু মাথায় রাখবেন, মালদা এবং রায়গঞ্জে কিন্তু এবার আপনাদের জন্য থাকছেন ডক্টর বি শর্মা। দীর্ঘদিন ধরে আপনাদের রিকোয়েস্ট ছিল, তো সেই অনুরোধকে মাথায় রেখে কিন্তু উনি যাচ্ছেন। তো তার জন্য কিন্তু এখনো সুযোগ রয়েছে, যারা নাম লেখাতে চান মালদা এবং রায়গঞ্জের জন্য, তারা এখনো কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং নাম লেখান। বর্ধমানের চেম্বার আছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। শিলিগুড়ি এবং কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন।
বাঁকুড়াতে চেম্বার আছে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে কিন্তু এবার পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুরে পাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে এবারে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে ডক্টর এ হালদারকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পাশাপাশি আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে আমাদের চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। নতুন 3টে চেম্বারের ওপেনিং রয়েছে, একটা হাওড়ার চেম্বার, সেটা হচ্ছে শ্যামপুর, সেখানে কিন্তু অবশ্যই থাকবেন ডক্টর বি শর্মা, এবং শ্যামপুর চেম্বারের ওপেনিং হচ্ছে 12ই জানুয়ারি। 19শে জানুয়ারি আপনাদের জন্য গঙ্গাসাগর চেম্বারের ওপেনিং রয়েছে, এবং 26শে জানুয়ারি ক্যানিং চেম্বারের ওপেনিং রয়েছে। প্রত্যেকটি চেম্বারে প্রথম দিন অবশ্যই থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। পাশাপাশি জানাচ্ছি যে আপনাদের এই নতুন চেম্বারগুলোর জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পড়া শুরু হয়ে গেছে, মানে আপনারা চাইলে এখনই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের মধ্যমগ্রামে কিন্তু চেম্বার রয়েছে, এবং তার পাশাপাশি কলকাতার ল্যান্সটাউনের চেম্বার রয়েছে, শোভাবাজারের চেম্বার রয়েছে, খিদিরপুরের চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বালজিগুড়ি বাজার, দাসনগর, বেলুরের চেম্বার রয়েছে, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারছেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? আমি কোলাঘাট থেকে অসীম সামন্ত কথা বলছি। বলুন অসীম বাবু, কি সমস্যা? সমস্যা বলতে আমার চুল পেকে যাচ্ছে আর কি, মানে আমার বয়স কত আপনার? বয়স কত? বয়স হচ্ছে 25। 25, চুল পেকে যাচ্ছে তাই তো? হ্যাঁ, চুল পেকে যাচ্ছে। আচ্ছা, পেটে কোনো সমস্যা আছে আপনার? পেটে বলতে কোষ্ঠকাঠিন্য আছে। এটি হচ্ছে মেন কারণ। আজকে আপনি যতই তেল লাগিয়ে নিন, যতই শ্যাম্পু লাগিয়ে নিন, আপনার যে কম বয়সে যে চুল পেকে যাওয়া, দেখুন একটা বয়স হওয়ার পর চুল পেকে যাওয়া এটা স্বাভাবিক কথা, কিন্তু কম বয়সে যখন চুল পেকে যাচ্ছে তার পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে, যেটা আমরা 3টে কারণ বলি, ডায়াগনোসিস করতে বলি। একটা হচ্ছে আপনার TSH থাইরয়েড লেভেল কতটা রয়েছে, সেকেন্ড হচ্ছে আপনার অ্যালার্জি IG লেভেলটা কত রয়েছে, থার্ড হচ্ছে আপনার পেটে কোনো সমস্যা আছে কিনা, তার জন্য আপনাকে LFT রিপোর্টটা করতে বলি। তো এই যে 3টে যে কারণ বললাম, এই 3টের মধ্যে কারণের জন্যই কিন্তু আপনার এই সমস্যাগুলো হতে চালু হয়ে যায়। তো এখানে আপনি এই যে কম বয়সের মধ্যে চুল পেকে যাওয়া, সেখানে আপনি কি করতে পারেন, চুল যেটা সাদা হয়ে গেছে সেটা তো আমি কালো করতে পারবো না, কিন্তু এই প্রসেসটা যদি আপনি ঠিকঠাক যদি রাখেন, তো সাদা চুলকে কি করে নতুন করে যে চুলটা বেরোবে সেটা কিন্তু কালো বেরোবে। কী করে হবে? যখন আপনার ইন্টারনাল প্রবলেমটা ঠিক হবে। কারণটা হচ্ছে আপনার বয়স কম। এটাই কিন্তু কেউ যদি আমাকে 60 বছরের বুড়ো যদি এসে আমাকে বলে কি আপনি আমার চুলটা কালো করে দিন, এটা অসম্ভব ব্যাপার, এটা কোনোদিনই হয় না। যেটা হবে না সেটা আমরা পরিষ্কার বলে দেবো, সেটা হবে না, কিন্তু আপনার বয়সটা কম, এখন থেকে যদি আপনি কেয়ার করেন তা আপনার এই প্রবলেমটা শর্ট আউট হবে। আর আপনি কোলাঘাটে থাকেন, কোলাঘাটে নিয়ারেস্টই চেম্বার আছে মেছেদা, যেটা আগামীকালই ছিল আমাদের চেম্বার, তো সেটা আমি বলবো, গতকাল ছিল। আর লাস্ট আবার সামনে ডেট আছে, সে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন সে কোন ডেটটা রয়েছে, সেখানে সে যোগাযোগ করুন, ঠিকভাবে আপনি চিকিৎসা করান, যাতে আপনি চুলের সমস্যা ঠিক করতে পারবেন। নাহলে আগামী দিন একটা মানুষের সৌন্দর্য ভাবটা কোন জায়গায় থাকে, স্কিন অ্যান্ড হেয়ার নিয়ে, আর এই স্কিন আর হেয়ার যদি দুটোই যদি নষ্ট হয়ে যায়, সব কিছু খারাপ হয়ে যাবে, ঠিক না? একদম। আমাদের সৌন্দর্যের কিন্তু 75% নির্ভর করে আমাদের এই চুলের উপর, আমাদের স্কিনের উপর, তাই অবশ্যই ভালো তো রাখতেই হবে। সে কারণেই কিন্তু এনবিপির নতুন চিন্তা ভাবনা, নতুন একটা ডিভিশন লাইলিগেন্স, আপনারা সেই অনুষ্ঠানও দেখতে পান, বা হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এই সমস্যাকে নিয়ে আপনারা কথা বলুন, অবশ্যই আপনাদের সহযোগিতা করে দেওয়া হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি হুগলি থেকে বলছিলাম, তরুণ পাল। তরুণ পাল, বলুন কি সমস্যা তরুণ বাবু? সমস্যা হচ্ছে আমার বয়স হচ্ছে 22। সমস্যা হচ্ছে আমার মুখে পিম্পল বেরিয়েছিল, ওটা একটু কমে গেছে, কিন্তু দাগগুলো, কালো দাগ ছুটেই যাচ্ছে না। আচ্ছা, বেশ। পিম্পলস হয়েছিল, পিম্পলস ঠিক হয়ে গেছে, কিন্তু দাগ রয়ে গেছে। তো দেখুন, যে দাগগুলো রয়ে গেছে, এই দাগেরও চিকিৎসা আছে। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার লাইলিগেন্সে আমাদের গ্লো ফেস ওয়াশ আছে, আপনি গ্লো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবেন, আর গ্লো টোনার দিয়ে যা স্কিনটাকে পরিষ্কার করবেন, আর গ্লো জেলটাই আপনি অ্যাপ্লাই করবেন দিনের বেলা, আবার রাত্রিবেলা একটা নাইট ক্রিম আছে, ঠিক আছে, সেটা আপনি রাত্রিবেলা মাখবেন। এটাই আপনি করুন, তাতেই আপনার অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ঠিক না? এটা মাথায় রাখবেন, যে প্রোডাক্টটা আমি বললাম সেটা আপনি যদি লিখতে অসুবিধা হয়, আপনি শুনতে পারেননি, তো এই প্রোগ্রামগুলো আপনি আবার আমাদের ইউটিউবের মধ্যেও গিয়েও আপনি দেখতে পারবেন। সেখানে এই প্রোগ্রামে কী কী আমি বললাম সেটা নোট করে নেবেন, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার নিয়ারেস্ট যে চেম্বার আছে সেখান থেকে গিয়েও আপনি নিতে পারেন, বা আপনি ফোনে অর্ডার দিলেও
বাই কোরিয়ারে তারা কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে। এটা আপনি করুন, দেখুন 1 মাসের মধ্যেই অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। হাইপার অ্যাসিডিটি নিয়ে আজকে আমরা কথা বলছি, আর ডাক্তারবাবু যেখানে বলে দিয়েছে একটা টিপস আছে আমাদের বন্ধুদের জন্য। আমার মনে হয় খাতা পেন নিয়ে আপনারা তো রেডি হয়ে বসে রয়েছেন, তো শুনবো আমরা টিপসটা। না, খাতা পেন নিয়ে বসতে হয় না, কারণ কি আমি খুব হার্ড টিপস বলি না, সরল টিপস আমি বলি যেখানে পেশেন্টরা ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। কেন কি বেশি হার্ড বললেও না তারা কিন্তু পারবে না। সিম্পল একদম পুদিনা পাতা, পুদিনা পাতাকে নিয়ে এসে আপনি পুদিনা যে জলটা হয় আপনি তৈরি করুন। আর মিন্ট মানে আপনার কি যেটা আমরা বলি পিপারমেন্ট বলা হয়, তো মিন্টকে আপনি কি করবেন, সামান্য একটা চুটকির মতনই ওই পুদিনা যে জলটা রয়েছে তার মধ্যে ফেলে আপনি ওটা ব্যবহার করুন। দিনে 1 বেলা করে করুন। হাইপার অ্যাসিডিটির মধ্যে সবথেকে বেস্ট মেডিসিন হচ্ছে আমাদের এই পুদিনা জলটা, ঠিক না? কত ইজি সরল ভাষায় বললাম, এটা আপনি করুন। হ্যাঁ, অবশ্যই যে জিনিসটা আপনার ড্যামেজ হয়ে গেছে, যে প্রবলেম নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ফেস করছেন, তার জন্য অবশ্যই চিকিৎসা করতে হবে, কিন্তু আপনি স্ট্যান্ড আপনি রিলিফের জন্য আপনি ইউজ করতে পারেন। একদম। পরের বন্ধুর সঙ্গে চট করে কথা বলে নেব। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? প্রবলেম হচ্ছে মানে খিদে লেগে যায় প্রচন্ড, এবারে খেয়ে নিলে তারপরে পেটটা প্রচুর যন্ত্রণা করে। বয়স কত? 35। দেখুন, খিদে লাগলে আমরা খাওয়া দাওয়া করলাম সেটা বড় ব্যাপার নেই, আপনি খাবারকে কত তাড়াতাড়ি হজম করতে পারেন সেটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। যেটা আয়ুর্বেদ, অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা কি বলে, আপনি যে কোনো খাবারকে কতবার চিবাচ্ছেন, আজকে 32টা দাঁত 32 বার খাবারকে চিবাতে হয়, কিন্তু আমরা চিবাই না। যে কারণের জন্য কী হয়, আমাদের স্লাইভা তৈরি হয় না। স্লাইভা যদি তৈরি না হয়, খাবার সঙ্গে যদি স্লাইভা যদি না যায়, তাহলে কী হবে, ইনডাইজেশন সমস্যা হবে। আর ইনডাইজেশনের যখন সমস্যা হবে তাহলে কী হবে, আপনার পেট পরিষ্কার হবে না। তো আজকে যদি টাইমলি যদি আপনি খাওয়া দাওয়া ঠিক মতন যদি করেন, তাহলে আপনি দেখবেন নুন রুটি খেলেও কিন্তু আপনার গায়ে লাগবে। যদি আপনি টাইমলি খাওয়া দাওয়া যদি ঠিকঠাক যদি না করেন, সেই খাওয়াটাই আপনার কিন্তু 6 ঘন্টা ধরে আপনার পেটের মধ্যে পড়ে রয়েছে, 6 ঘন্টা পর কিন্তু আপনার ডাইজেশন হতে স্টার্ট হলো, কিন্তু সেই খাওয়াটা আপনার বিষ হয়ে যাবে। সেই খাওয়াটা কিন্তু আপনার আগামী দিন আমাশা তৈরি করে দেবে, আইবিএসের সমস্যা হয়ে যাবে। দেখবেন পায়খানার সঙ্গে আপনার আমাশা বেরোতে চালু হয়ে যাবে। বা আপনি কোনো সময় যদি ভয়ে কোনো কথা হলো বা মারপিট হলো, সেখানে আপনি ভয়তেই কিন্তু আপনার পটি লেগে যাবে। বা আপনার দেখবেন কিছু খেলেই আপনাকে পটি ভাগতে হবে। তো এই যে একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, মেন্টালিটি একটা ডিস্টার্বেন্সের ব্যাপার, এই যে সমস্যা থেকে কি বললাম, সিম্পল একটাই কথা, খাওয়ারকে আপনি তাড়াতাড়ি হজম করতে হবে। তো খিদে কি করে বাড়বে আর খাওয়ারকে আমি কতবার খাবো সেটা না করে খাওয়ারকে কি করে হজম করব সেটার উপরে জোর দিতে হবে। একদম। যেহেতু পেট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলাম, যেহেতু ফোন আপনাদের এলো পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে, বিস্তারিত আলোচনা করতে পারবো না, হাতে অতটা সময় নেই, শুধুমাত্র এটুখানি শুনবো। মারাত্মক যারা পাইলসের সমস্যায় ভুক্তভোগী বা যাদের অলরেডি চিকিৎসক বলে দিয়েছে এটা অপারেশন করে ফেলো, তাদের জন্য এনবিপিতে কি পথ খোলা রয়েছে? দেখুন, কোনো সার্জারি করতে হবে না, সার্জারির সেকেন্ড নামই হচ্ছে এনবিপি। আমি শুধু পাইলস ফিস্টুলা ফিশার নিয়ে নয়, আমি অনেক এইরকম প্রোগ্রাম করেছি যেখানে বলেছি আজকে গলব্লাডারের মধ্যে আপনার পাথর হয়ে গেল, আর পাথরের জন্য আপনাকে চিকিৎসা করতে হবে কি, গলব্লাডারকে বাদ দিয়ে দিতে হবে। তো সেখানে সে তার চিকিৎসা হলো না, আপনি গলব্লাডারের মধ্যে কি করে পাথরকে বার করবেন সেই চিকিৎসাটা করুন। কেন আপনি একটা অর্গানকে হারাবেন? প্রত্যেক অর্গানে একটা কিছু না কিছু একটা কাজ থাকে, পিত্তথৈলি বলা হয়। তো আপনার যদি পিত্তথৈলি যদি হয়ে যায়, পিত্ত আমি কি বললাম, অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা কি বলছে, হাইপার অ্যাসিডিটিকে আমাদের পিত্ত দোষটা। তো পিত্ত দোষ কী করে আপনি ঠিক করবেন, যখন আপনার গলব্লাডার যদি না থাকে, দেখবেন যাদের গলব্লাডার নেই তাদের কিন্তু কী হবে, অত্যধিক মাত্রায় গ্যাস ফর্ম হয়। কেন এটা হয়, কারণটা হচ্ছে কি ওদের পিত্তথৈলি ওদের কাছে নেই। তো আপনার পাথর রয়েছে, পাথরের চিকিৎসা করান, যেটা আমরা বলি এনবিপি বলে। তো ঠিক ওই রকম বলবো, পাইলস ফিস্টুলা ফিশার নিয়েও কোনো সার্জারি করা দরকার নেই। উইদাউট সার্জারি আজকে বহু পেশেন্ট আমাদের সব ভালো রয়েছে, আর আগামী দিন ভালো থাকবে, আর সেই জিনিসটা ফিরেও আসবে না। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি হাওড়া দাসনগর থেকে বলছি। দাসনগর থেকে বলুন দাদা, কি সমস্যা? আমার নাম উত্তম সামন্ত। আমি 4 মাস ধরে না গ্যাসে প্রচন্ড ভুগছি। আচ্ছা, আপনি জানেন যে দাসনগরে আমাদের চেম্বার আছে? হ্যাঁ জানি, কিন্তু আমি সমস্যাটা দিচ্ছি, কিন্তু এখনো আশা হয়ে ওঠেনি, এই জন্য পেটের সমস্যায় ভুগছেন। যাক, ডাক্তারবাবু বলছেন আপনাকে। দেখুন, 4 মাস ধরে আপনার প্রবলেমটা রয়েছে, আর আপনি জানেন কি আমাদের চেম্বার আছে ওখানে, এরপরে আপনি ভিজিট করতে পারেনি। তো আমি বলবো আপনি সব থেকে ব্যাড লাক আপনার। কেন ব্যাড লাক বললাম, কারণ 4 মাসের মধ্যে আপনি নিশ্চয়ই কিছু না কিছু একটা ট্রিটমেন্ট আপনি করেছেন, খরচাও করেছেন, তারপরেও কিন্তু ভালো হতে পারলেন না। দেখুন, আমি আপনাকে বলে দিই, প্রাউডলি আমরা বলতে পারি কি পেটের সমস্যা আয়ুর্বেদ ছাড়া কিন্তু আপনি ভালো হতে পারবেন না। যেখানে আপনার খুশি সেখানে করে নিন,
আপনাকে আয়ুর্বেদ কাছে আসতে হবে। আর সবথেকে প্লাস পয়েন্ট আপনার বাড়ির পাশেই আমার চেম্বার আছে, যেখানে প্রতি বুধবার দিনই আমাদের চেম্বার হয়। একটু আপনি চেষ্টা করুন বুধবার দিন এসে দেখা করার। এই যে 4 মাস ধরে যে আপনি প্রোগ্রামটা দেখছেন, বা 4 মাস ধরে আপনি যে ভাবছেন কি আমি যাবো কি কী করবো না করবো, 15 দিন মেডিসিন নেওয়ার পরই আপনি বুঝতে পারবেন কি আমি সঠিক জায়গায় এসেছি। 15 ডেজের মধ্যেই কিন্তু আপনি অনেকটা ভালো হয়ে যাবেন। একদম। আর আমাদের বন্ধুদের জন্য আরেকবার একটু মনে করিয়ে দেবো যে মালদা এবং রায়গঞ্জে কিন্তু চেম্বার রয়েছে। ডক্টর বি শর্মা কিন্তু অবশ্যই যাচ্ছেন শনিবার এবং রবিবার, অর্থাৎ 21 এবং 22 তারিখে। তার পাশাপাশি শিলিগুড়ি এবং কোচবিহারেও কিন্তু 21 আর 22 তারিখে চেম্বার রয়েছে। তাই আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সমস্ত নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য চেম্বার তো রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। সকলের জন্য আরো একবার মনে করিয়ে দেবো 9830235527 বা 37, দুটি নাম্বারেই চেষ্টা করুন, দুটি নাম্বারেই আপনি ফোন পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন, যোগাযোগ করুন। শুধুমাত্র অভিজ্ঞ চিকিৎসকেরা নয়, তার পাশাপাশি পঞ্চকর্মা ডিপার্টমেন্ট কিন্তু আমাদের রয়েছে, যেটাও কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে তো শ্রেষ্ঠ এবং ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ যেগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু এটাকে অবশ্যই নাম করা যায়, এনবিপির নাম করা যায়। তার পাশাপাশি আপনার ডায়েট চার্ট, আপনার যোগা এবং সবকিছু নিয়ে আপনি একটি পারফেক্ট ট্রিটমেন্ট পাবেন যখন আপনি পৌঁছে যাবেন এনবিপি উডারি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তাই আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করতে ভুলছেন না, এবং যোগাযোগ করতে তো একদমই ভুলছেন না। আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।